কথায় আছে না, খেলতে না পারলে উঠানের দোষ, ঠিক তেমনি আর্জেন্টিনা কিন্তু সেই কাজই করলেন। স্পেনের প্লেয়ারদের সঙ্গে কিন্তু খারাপ আচরণ করলেন, এমনকি মাঠের ভিতরে কিন্তু সংঘর্ষ পর্যায় সৃষ্টি করলেন। গতকাল বিশ্বকাপে সে আর্জেন্টিনার প্লেয়াররা স্পেনদের সঙ্গে যে আচরণগুলো করেছে, একটা প্লেয়ার দেখলাম 2বার হলুদ কার্ড খাওয়ার পর তাকে রেফারি রাগান্বিত হয়ে লাল কার্ড পর্যন্ত দিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন তারা কি পরিমাণে অমানবিক খেলা খেলছেন। বিশ্বকাপটাকে তারা কিন্তু মানে একটা সংঘর্ষ আকারে তৈরি করে ফেলছেন। Aku bisa jelasin semuanya kok. খাইছে তো মাঠে লাল কার্ড, আবার বলতেছে যে রেফারিকে সে মানে ভুল করে নাই, অথচ স্পেনের সেই প্লেয়ারকে তিনি কিন্তু বিমানের মতো উড়িয়ে ফেলছেন। আরে এরা কারা, কোত্থেকে এলো? গত বিশ্বকাপ 2026 এই বিশ্বকাপে স্পেনদের সঙ্গে যে খারাপ আচরণটা করেছে আর্জেন্টিনা, তা তাদের অপকর্মের কারণে কিন্তু ম্যাচ থেকে পরাজয় হয়েছে। কেননা স্পেনের প্লেয়ারদেরকে যেভাবে আক্রমণ করেছে, সে আক্রমণের কারণে কিন্তু রেফারি তাদেরকে লাল কার্ড দিলেন, হলুদ কার্ড দিলেন। এমনকি তারা দক্ষ প্লেয়ার হয়েও তারা এই ছোট ছোট বাচ্চাদের উপরে যে আক্রমণগুলো করেছে, স্পেন কিন্তু সেই তুলনায় অনেক ছোট একটা দল। তবু আর্জেন্টিনার আচরণের কাছে কিন্তু বোঝা যাচ্ছে স্পেনের কাছে অনেক কিছু শেখার আছে আর্জেন্টিনার। বাজে শব্দ চলে লিখছেন গক গক গক। আর্জেন্টিনা যে সংঘর্ষভাবে খেলাধুলা করেছে, সেই সংঘর্ষের কারণে কিন্তু তারা মানে ডিজার্ভ করে, তারা কিন্তু আসলে মানে ফেল হয় বা বিশ্বকাপ থেকে কিন্তু ছিটকে পড়ে যায়, মানে কাপ কিন্তু তারা হাতে পায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেসিকে নিয়ে আসলে ট্রল করাটা একটা বোকামের কার্যকলাপ, কারণ কেননা মেসি কিন্তু তার বিশ্বকাপ জয়ী হয়েছেন, তার খেলার কিন্তু পারফরমেন্স দেখিয়েছেন, তিনি শেষ বিশ্বকাপে কিন্তু হেরে গেলেন, এটা একটা লজ্জার বিষয়। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তবে 2026 বিশ্বকাপটা শুধু বিশ্বকাপ বললে হবে না, কারণ এই বিশ্বকাপে জড়িয়ে রয়েছে মুসলমানদের হৃদয়। কেননা দেখেন কাফেরদের সঙ্গে মানে পরাজয় হওয়ার পর মিশর সে কতটুকু আবেগপ্লাবন হয়েছিল, সেটা কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় বিষয়টা বুঝতে পারছেন। সেখানে ফিফা কিন্তু আর্জেন্টিনা কিনে নেওয়ার মতো একটা গুজব সৃষ্টি হয়েছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প সে নিজেও কিন্তু চেয়েছিল যেন একটা কাফের হাতে যেন দেওয়া হয় বিশ্বকাপটা, মুসলমানের হাতে বিশ্বকাপটা আসুক, এটা কোনো দলই চাইতো না। অথচ আল্লাহ তাআলার পরিকল্পনার কারণে কিন্তু মানে ইয়ামালের মতো কিন্তু বিশ্বকাপটা তারা জয়ী হয়ে গেলেন। তবে বিশ্বকাপকে ঘিরে মেসির যে আর্তনাদ, সেই মেসি কিন্তু পারলেন না বিশ্বকাপটা হাতে নিতে। অথচ চিন্তা করে দেখেন তাদের পারফরমেন্স দেখলে বলার ভাষা নাই, তারা কিন্তু ভালো খেলে, তবুও বিশ্বকাপে তারা হেরে গেলেন, এটা একটা দুঃখজনক। হ্যালো এসিপি প্রদ্যুমান ইয়ে নাম্বার তোর মার ভাত আর দেখাই খান কি ছেলে আর বয়স কমানি তো নাম্বার দেবো কেন রে? হ্যাঁ হ্যালো আরে এরা কারা, কোত্থেকে এলো? তবে বিশ্বকাপের খেলা দেখে একটা কথাই বোঝা যায় যে আর্জেন্টিনা আসলে তারা চরম লেভেলের কিন্তু একটা গাওড়া না হলে তারা এরকম ভাবে মাঠে কিন্তু এরকম কাজ করতেন না। তারা কিন্তু ভদ্র প্লেয়ার। স্পেনাররা যেভাবে ভদ্রতা দেখাইছে, আর্জেন্টিনা যদি ভদ্রভাবে দেখাইতো তাহলে কিন্তু খেলার মধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ পাইতো। তারা অনেকবারে কিন্তু সংঘর্ষ করার চেষ্টা করেছে, কিন্তু স্পেন কিন্তু সব নীরব মেরে থাকছে। তারা কিন্তু চেয়েছিল যে আমরা বিশ্বকাপটা নিতে চাই, আমরা কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না। ঠিক তেমনি কিন্তু স্পেন কিন্তু ভালোভাবে খেলে তাদের ধৈর্যের প্রমাণ দিয়ে কিন্তু তারা বিশ্বকাপটা শিরোপা হাতে নিলেন।
তবে একটা জিনিস সবচেয়ে বেশি আমাদের খারাপ লাগছে, যারা আসলে মুসলমান রয়েছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প এইরকম একটা বদমাইশ সে এখানে কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ইনভাইট করে ডাকে নিয়ে আসছে ফিফার যে চেয়ারম্যান আছে সে। অথচ দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড গুলো কিন্তু অবশ্যই একটু আসামি, বা তার মাস্টার মাইন্ডের কারণে কিন্তু এরকম ঘটনা ঘটে। ইয়ামাল কিন্তু তার সঙ্গে কিন্তু হ্যান্ডশেকই করে নাই। কেন করে নাই? সে কিন্তু ইহুদি আর সে কিন্তু মুসলমানদের একটা বিরুদ্ধে কাজ করছেন। অথচ তার হাতে মুসলমানেরা আজকে বিশ্বকাপ নিলেন, এটা একটা গর্বের বিষয় কিন্তু বলা চলে। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক। ভাই বড় রক্তের বাঁধন একটা কথা আছে না, এই কথার উপলক্ষে একটা কথা বলি। ইয়ামাল যেভাবে মানে বড় হয়েছেন, তার ছোট ভাইকে বিশ্বকাপের মাঠে যে নিয়ে গেছেন, এটা একটা গর্বের বিষয়। তার ছোট ভাই মানে বিশ্বকাপ জয়ী হওয়ার পর খুশি মানে একটা আমেজে সে কিন্তু মানে গোলকিপারে যে জালগুলো রয়েছে ছিঁড়ে নিয়ে আসে তার বড় ভাইকে দিয়েছে। সেখানে কিন্তু বিশাল একটা আনন্দ মুহূর্ত, আর এইটা কিন্তু প্রচুর লেভেল একটা ভাইরাল। আসলে একটা ভাই থাকলে আরেকটা ভাই কিন্তু অবশ্যই ভালো পর্যায়ে যেতে পারে। ঠিক তেমনি ইয়ামাল কিন্তু তার একটা প্রমাণ, আর ইয়ামালের ছোট ভাই কিন্তু একটা প্রমাণ। তিনি এক সময় কিন্তু বিশ্বকাপ মাতিয়ে বেড়াবেন।